আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এসকেডি স্পিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো এমএস ওয়ার্ড ২০১৬ ৬০ নাম্বার পর্বে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমরা এইখানে এমএস ওয়ার্ডের রেফারেন্স ট্যাবের তোমরা এইখানে একটি অপশন দেখতে পাবে টেবিল অফ অথরিটিস। এখানে মোট ৩ টা অপশন আছে। একটি হচ্ছে মার্ক সাইটেশন, দ্বিতীয় নাম্বার যেটি আছে সেটি হচ্ছে ইনসার্ট টেবিল অফ অথরিটিস এবং লাস্টে যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ আপডেট টেবিল। তো এই যে টেবিল অফ অথরিটি এই গ্রুপে তোমরা এই যে ৩ টা অপশন তোমরা দেখতে পাবে। তো এই ৩ টা অপশন নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো গত ৫৯ নাম্বার পর্বে আমি কিন্তু এখানে ইনডেক্স গ্রুপের এই যে মার্ক এন্ট্রি, ইনসার্ট ইনডেক্স এবং আপডেট ইনডেক্স এই অপশনগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। তো ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমরা ইচ্ছা করলে কিন্তু ভিডিওটি আগে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যখন অন্য কোনো বই থেকে বা গুরুত্বপূর্ণ কোনো উদ্ধৃতি তোমরা মার্ক করে রাখবে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে তোমরা পুরো বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করব। তো এমএস ওয়ার্ডটি ওপেন যখন তোমরা করবে তখন তোমাদের সম্ভবত হোম অপশনে থাকবে। তো হোম অপশনে কিন্তু তোমরা তোমাদের যে টেবিল অফ অথরিটিস যে গ্রুপের যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু তোমরা খুঁজে পাবে না। তো তার জন্য অবশ্যই তোমাকে এই যে এইখানে রেফারেন্স ট্যাবে চলে আসতে হবে। তো এই ট্যাবে আমি চলে আসলাম। তো এই ট্যাবে আসার পরে তোমরা একদম লাস্টে যে অপশনটি আছে টেবিল অফ অথরিটিস। তো এখানে তোমরা দেখতে পাবে ইনসার্ট টেবিল অফ অথরিটিস, মার্ক, সাইটেশন, আপডেট টেবিল এই ৩ টা অপশন তোমরা দেখতে পাবে। তো এগুলি মূলত তোমাদের কাজ হচ্ছে এই যে আমার যে ফাইলটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো মনে করো প্রথমে এইখানে আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এখানে আমি একটু সিলেক্ট করলাম। তো এতদূর আমি সিলেক্ট করলাম, করার পরে মনে করো এটা আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। তো তোমাদের ডকুমেন্টস যদি কোনো গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বা লাইন থাকে তো সেক্ষেত্রে তোমরা এইভাবে তোমরা সেটাকে মার্ক করতে পারবে এবং তোমরা সেটা তোমাদের সূচিপত্রে ইনসার্টও করতে পারবে। তো যেমন দেখো আমি এটা প্রথমে সিলেক্ট করেছি, করার পরে আমি এবার রেফারেন্স ট্যাবে চলে যাব। তো রেফারেন্স ট্যাবে চলে এসেছি। এবার তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার সিলেক্ট করাই আছে। অবশ্যই কিন্তু তোমাদের সিলেক্ট থাকতে হবে। এরপরে আমি এখানে মার্ক সাইটেশন এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে, সাথে তোমরা দেখতে পাচ্ছ আমি যতটুকু এখানে সিলেক্ট করেছিলাম ততটুকু কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছে। এরপর তোমরা দেখতে পাবে ক্যাটেগরিজ। তো তোমরা এখানে ক্যাটেগরিতে যদি ক্লিক করো তাহলে তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। প্রথমটা হচ্ছে কেস, এরপরে আছে স্ট্যাটাস, এরপরে আছে আদার অথরিটিজ, রুলস, ট্রিটিজ, এরপরে তোমরা রেগুলেশনস। এই যে অপশনগুলো তোমরা যেকোনো একটি দিতে পারবে। তো ফর এক্সাম্পল আমি এখানে যে রুলস অপশনটা আছে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইচ্ছা করলে তোমরা শর্ট ডেসক্রিপশন, এখানে ইচ্ছা করলে তোমরা শর্ট ডেসক্রিপশন দিতে পারবে অথবা তোমরা এখানে লং সাইটেশনও তোমরা এখানে ইউজ করতে পারবে। তো আমি এগুলা কিছুই করছি না। জাস্ট আমি এখানে সিলেক্ট করে দেবো এবং এখানে আমি যেকোনো একটি অপশন তোমরা সিলেক্ট করবে। তো যেমন দেখো আমি একটা রুলসটি সিলেক্ট করেছি, করার পরে এই যে এখানে তোমরা মার্ক বলে একটা অপশন দেখতে পাবে। তো আমি এখানে ক্লিক করব। এরপরে আমি এখানে ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার সাথে, সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার ওইটা কিন্তু মার্ক হয়ে গেছে এবং তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ডকুমেন্টটি কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো যেমন দেখো এই যে এরো চিহ্নগুলি আগে কিন্তু ছিল না। এই যে চিহ্নগুলি আছে এগুলো কিন্তু আগে ছিল না। আমার মার্ক করার সাথে, সাথে কিন্তু এটি চলে এসেছে। তো তোমরাও যখন এটা নিয়ে কাজ করবে তোমাদেরও সেম তোমাদের কিন্তু এগুলো চলে আসবে। তো এগুলো নিয়ে ভয়ের কোনো কারণ নাই। তোমরা জাস্ট তোমরা হোমে চলে আসবে এটা মুছার জন্য। হোমে আসার পর তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে। অপশনের নাম আছে শো হাইট। তো এখানে তোমরা জাস্ট একটু ক্লিক করবে, এটি মানে অফ করে দেবে এখান থেকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু চলে যাবে। তো এট দ্য সেম প্রসেস আমি আরো কিছু লাইন আমি এখান থেকে আমি মার্ক করে নেব। এখানে মার্ক সাইটেশন দিয়ে আমি মার্ক করে নেব। তো যেমন দেখো আমি এই লাইনটি আছে, মনে করি এটি আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। তো আমি এটা মার্ক করব। তো মার্ক করার জন্য প্রথমে আমাকে মার্ক সাইটেশনে যেতে হবে। এরপরে আমাকে যদি আমি ইচ্ছা করি রুলস রাখবো তো রুলস রাখতে পারি। আর যদি মনে করো যে এটা তোমরা চেঞ্জ করবে তো সেক্ষেত্রে তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি এখানে এটা চেঞ্জ করবো না, এটা রুলস রাখবো। তো আমি এখানে জাস্ট এটা মার্ক করে দেবো। এরপরে আমি ক্লোজ করে দেবো
তো ক্লোজ করার পরে তোমরা আবার দেখতে পাচ্ছ আমার যে চিহ্নগুলো ছিল সেগুলো কিন্তু আবার চলে এসেছে। অর্থাৎ আমি যতবার এই কাজটা করব ততবারই কিন্তু আসবে। তো তোমাকে জাস্ট একটু কষ্ট করে হোমে আসতে হবে। আসার পরে তোমরা এখান থেকে এটা অফ করে দিবে। তো আমি আবার রেফারেন্স ট্যাবে চলে আসবো। আসার পরে আমি এখান থেকে আরেকটি লাইন আমি এখান থেকে মার্ক করব। তো এখানে একটি লাইন তোমরা দেখতে পাচ্ছ। এই লাইনটা আমি মার্ক করব। এরপরে আমি চলে আসবো আ নার্ক সাইটেশন এ। এরপরে আমি এটা চেঞ্জ করব। রুলস আছে আমি এবার এখানে আদার অথরিটিস দেবো। এরপরে আমি এখানে মার্ক করে দেবো। এরপরে আমি এটি ক্লোজ করে দেবো। এবং আমি হোমে চলে আসবো। আসার পরে এখান থেকে আমি এটি অফ করে দেবো। আমি আবার রেফারেন্স এ চলে আসবো। আসার পরে এখান থেকে আমি আরো কিছু লাইন আমি মার্ক করব তোমাদের বোঝানোর জন্য। তো আমি এখানে এই লাইনটি মার্ক করে নিচ্ছি। এখানে আমি কিন্তু রুলস এবার রাখবো না। এবার আমি রেগুলেশন এটা দেবো। অর্থাৎ তোমরা এটা যেকোনো একটি দিয়ে কাজ করতে পারবে। তোমাদের সুবিধার্থে তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা কিন্তু এখানে দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে তোমরা কিভাবে মার্ক করবে। তো মার্ক করার বিষয়টা কিন্তু আমার দেখানো হয়ে গেছে। এরপরে আমি দেখাবো যে এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে ইনসার্ট টেবল অফ অথরিটিস অর্থাৎ তোমাদের সূচিপত্রে আমি যেগুলি মার্ক করেছি সেগুলি কিন্তু তোমরা তোমাদের সূচিপত্রে এড করতে পারবে। তো কিভাবে করবে সেটা আমি এখনই দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সূচিপত্রে চলে এসেছি। আমার কার্সরটিও কিন্তু এখানে আছে। তো জাস্ট আমি এখানে ইনসার্ট টেবল অফ অথরিটিস এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে, সাথে আমার সামনে এরকম একটি বক্স আসবে। তো এখানে তোমরা কেস দেখতে পাবে। তো এখানে তোমরা ইউজ প্যাসিভ কিপ অরিজিনাল ফরম্যাটিং ইচ্ছা করলে তোমরা এগুলা তুলেও দিতে পারো অথবা তোমরা এগুলি রাখতে পারো। এগুলা রাখলে এখানে যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু এখানে তোমাকে দেখিয়ে দেবে। যদি আমি এটা তুলে দিই তাহলে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু এইভাবে পেজ নাম্বারগুলি শো করবে। আর যদি এটা আমি দিই তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যাশম এখানে লেখা কিন্তু উঠছে তোমরা দেখতে পাচ্ছ। তো এরপরে আমি যদি এখানে এই টিক মার্কটি তুলে দিই কিপ অরিজিনাল ফরম্যাটিং এটা যদি আমি তুলে দিই তাহলে দেখতে পাচ্ছ খুব একটা পরিবর্তন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে আমরা দেখব এটা দিয়ে দেখব না দিয়ে দেখব। তো এরপরে তোমরা দেখতে পাবে ট্যাব লিডার। তো এখানে তোমরা যেকোনো একটি লাইন তোমরা ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবে। তো এরপর তোমরা দেখতে পাবে ফরম্যাটিং। তো ফরম্যাটিংটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তোমরা এই যে এবার তোমরা ক্যাটেগরি দেখতে পাবে। আমি কিন্তু তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমি কিন্তু মার্ক করার সময় অনেকগুলিতে আ রুলস নিয়েছি। আবার অনেকগুলোতে রুলস, তারপরে আদার অথরিটিস এবং রেগুলেশন এই অপশনগুলো আমি নিয়েছি। তো তোমরা যদি সবগুলি একসাথে ইনসার্ট করতে চাও তো সেক্ষেত্রে তোমাকে অল এ ক্লিক করতে হবে। এবং যদি তোমরা মনে করো না শুধু রুলস যেগুলো নিয়েছিলাম সেগুলো আমি ইনসার্ট করব তো সেক্ষেত্রে তোমরা রুলসটি সিলেক্ট করবে। তো আমি যেহেতু রুলসে আমি ২ টা কি ৩ টা নিয়েছিলাম তো সেক্ষেত্রে আমি ১ম এ দেখাবো শুধু রুলস নিয়ে। এরপরে জাস্ট আমি এখানে ওকে করব। ওকে করলে দেখতে পাচ্ছ আমার এখানে রুলস নিয়ে কিন্তু ২ টা ছিল। তো যার কারণে রুলসের আন্ডারে যে ২ টা ছিল সে ২ টা কিন্তু চলে এসেছে। তো আমি আবার এখানে চলে আসবো। এরপর তোমরা যদি অল এ ক্লিক করে এখানে ওকে করো তাহলে আমার যতগুলি আমি সিলেক্ট করেছিলাম এখানে ইয়েস করে দেবে। তো দেখতে পাচ্ছ আমার রুলসে কিন্তু আমি ২ টাই নিয়েছিলাম এবং রেগুলেশন এটাতে কিন্তু একটা নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সেগুলি কিন্তু চলে এসেছে। তো আমি আবার এখানে চলে আসবো। আসার পরে তোমরা এখানে আমি আদার অথরিটিস এ কিন্তু আমি নিয়েছিলাম। তো আমি এখানে জাস্ট ওকে করব। তো দেখতে পাচ্ছ আদার অথরিটিস এটা কিন্তু একটা নিয়েছিলাম এবং রেগুলেশন এর একটা নিয়েছিলাম এবং রুলস এর আন্ডারে কিন্তু আমি ২ টা নিয়েছিলাম। তো সবগুলি কিন্তু এভাবে তোমরা এখানে ইনসার্ট করতে পারবে। তো এবার আমি আবার এখানে ক্লিক করব। তো এবার তোমরা এখান থেকে যেকোনো ধরনের কাস্টমাইজ করতে পারবে। তো যেমন দেখো কাস্টমাইজ করার জন্য তোমাকে এই যে এখানে একটা অপশন দেখতে পাবে ফরম্যাট। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। করার পরে তোমরা এখানে ক্লাসিক দেখতে পাবে। তো এখন কিন্তু ফ্রম টেমপ্লেট আছে। আমি যদি ক্লাসিক এ দিয়ে ওকে করি। তো ওকে করে আমি যদি এখানে ইয়েস করে দিই আর দেখতে পাচ্ছ একটু পরিবর্তন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ লেখা যে ফন্ট গুলি আছে একটু পরিবর্তন হয়েছে। তো আমি আবার এখানে চলে আসবো। আসার পর এবার আমি এখানে তোমরা দেখতে পাবে ডিস্টিংটিভ এখানে এরকম একটা অপশন আছে। তো যদি আমি এখানে ক্লিক করি, এরপর যদি আমি ইয়েস করে দিই তাহলে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু একটু ইটালিক ফরম্যাটে কিন্তু হালকা শো করছে। তো আমি আবার এখানে চলে আসবো। আসার পরে এখানে তোমরা সিম্পল দেখতে পাবে। তো সিম্পল এ যদি আমি ক্লিক করি, পরে ইয়েস করে দিই তাহলে সিম্পল ভাবে কিন্তু এটা শো করবে। তো তোমরা এখান থেকে তোমাদের যে অপশনগুলো আছে তোমরা ইচ্ছামত কিন্তু এগুলা ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পাবো ফরমাল দেখতে পাবে। তো ফরমালে যদি আমি ইয়েস করি তাহলে আবার তোমরা দেখতে পাচ্ছ আমার রুলস লেখাগুলি কিন্তু এই সাইডে ছিল। এগুলা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো এইভাবে তোমরা ইচ্ছা করলেই তোমরা উদ্ধৃতিগুলো এখানে এভাবে ইনসার্ট করতে পারবে এবং তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছ। বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।
তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।